হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাতে চলেছি আলুর দম। তবে এটা আমি সম্পূর্ণ রেসিপি দেখাইতে পারি নাই। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তখন আমি ভিডিওটি শুরু করেছি। আসলে আমার আগে খেয়ালই ছিল না যে আমি এই ভিডিওটি করে সবাইকে দেখাবো। তো এই রান্নাটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি, তখন ভিডিও করলাম। আসলে একটু বেশি করে রান্না করছি। আমার ছেলে বাইরে থাকে, তাকে দিয়ে দেবো, এই জন্য একটু বেশি করে রান্না করছি। তো এই আলুর দমটা যদি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করেন, অবশ্যই আপনারা বিয়েবাড়ির স্বাদ পাবেন। এটাতে বিয়েবাড়ির স্বাদ আছে। তো এটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। তো এই আলুর দমটা রান্না করার জন্য আমি নিয়েছিলাম কিছু আলু গোটা গোটা করে কেটে, আর এর সাথে আমি দিয়ে দিয়েছি চর্বি। আসলে আলুর দমটা চর্বি ছাড়া জমে মজে না, এই জন্য চর্বি দিয়েই আলুর দমটা রান্না করতে হয়। আলুর দম রান্না করতে নিয়েছি আলু, চর্বি এবং সামান্য কিছু ডাউল আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর জিরে বাটা, আদা বাটা, এগুলো দিয়েই আমি এটা রান্না করেছি। তো আমার এই রান্নাটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন যে আমি এটা কিভাবে রান্না করেছি। তাহলে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেব যেটা আমি কিভাবে রান্না করেছি, অথবা পরবর্তীতে আর একদিন আমি আমার এই রান্নাটি শেয়ার করব। তো এভাবে আলুর দম রান্না করলে অবশ্যই আপনাদের জিভে লেগে থাকবে। আমি একটু বেশি করে রান্না করেছি, 2 পাতিলেই বসিয়ে দিয়েছি। আমি দুটোই দেখালাম না। তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।